বাবু উঠে আরোহণ তো মনে আছে সোনার কেল্লায়, আমিও উঠে চললাম, দেখি এক্সপিরিয়েন্সটা নিয়ে। শুদ্ধ গাওয়া ঘিতে ভাজা যেগুলো সেগুলো হচ্ছে 500 টাকা করে পার কেজি, আর অন্য সানফ্লাওয়ার অয়েল যেগুলো আছে সেগুলোতে 250 করে নিচ্ছে। ঘড়ির কাটায় এখন 1:53 আর গাড়ি ছেড়ে দিল হাওড়ার উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আমি রাজ আর তোমরা দেখছো আমার চ্যানেল অ্যানিম্যাট 2.0। তো আজকে পার্ট 5 অফ পুরী ব্লগ শুরু করলাম ডাবের জল দিয়ে। বন্ধুগণ, আজকে যে ব্লগটা শুরু করেছি সেটা শেষ হবে বন্দে ভারতে উঠে, মানে 22896, যেটা পুরী টু হাওড়া বন্দে ভারত, সেখানে উঠেই আজকের ব্লগ শেষ করব। লালমোহন বাবু উঠে আরোহণ তো মনে আছে সোনার কেল্লায়, আমিও উঠে চললাম, দেখি এক্সপিরিয়েন্সটা নিয়ে। আগেও চড়েছি, এটা সেকেন্ড বার চড়ছি, তোমাদের সাথে শেয়ার করবো এক্সপিরিয়েন্স, তো সঙ্গে থাকো। বন্ধুগণ, এক্ষুনি এই উটের ট্রিপটা নিলাম, তো মন্দ লাগলো না। যেটা বলা সেটা হচ্ছে আমার কিন্তু উটের মতো কুচ গজায়নি। খাজা কেনার ব্যাপারে বলে দিই তোমাদের, একদম স্বর্গদ্বারে যখন এন্ট্রি মুখটা, সেখানে যে গাঙ্গুরামটা রয়েছে সেখান থেকে খাজা নিতে পারো, মানে ওখান থেকে আমি কালেক্ট করলাম। শুদ্ধ গাওয়া ঘিতে ভাজা যেগুলো সেগুলো হচ্ছে 500 টাকা করে পার কেজি, আর অন্য সানফ্লাওয়ার অয়েল যেগুলো আছে সেগুলোতে 250 করে নিচ্ছে। তো ওখান থেকে তোমরা নিতে পারো। ভালোই ভিড়, লাইন দিয়ে রীতিমতো মানুষজন নিচ্ছে, সেই লাইনটাও তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আপাতত এই দুপুরবেলার ভোজ খেতে সামনে এগোচ্ছি, দেখি দাদা বৌদির রেস্টুরেন্ট একটা আছে, সেখানেই খেয়ে নেবো দুপুরবেলা খাওয়াটা। বন্ধুগণ, যে ব্লগটা শুরু করেছিলাম পার্ট 5 বলে, সেটা আজকে শেষ দিন। এখন আমার ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছে 22896 বন্দে ভারত ফ্রম পুরী টু হাওড়া। তো এটাই উঠবো, এখানে লাঞ্চ দেবে, তো লাঞ্চ সার্ভ করার কীরকম এক্সপিরিয়েন্স সেটাও তোমার সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো আমার। তোমরা সবাই দেখতে পাচ্ছ আশা করি সুদৃশ্য এলইডি বোর্ডটা, যেখানে স্পিডোমিটারটাও ডিসপ্লে করছে যে কতটা গতিবেগে সেটা ছুটছে, এবং ডিসপ্লে বোর্ড 4টি ভাষায় দেখাচ্ছে। 4টে ভাষা অর্থাৎ হিন্দি, বাংলা, ইংলিশ এবং ওড়িয়া।
সিটের উপরে আবার যেটা বলা সেটা হচ্ছে ব্রেল সিস্টেমে লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, যাতে কিনা দৃষ্টিহীন ব্যক্তিদের কোনো অসুবিধা না হয়। বন্ধুগণ, ঘড়ির কাঁটায় এখন 1:53 আর গাড়ি ছেড়ে দিল হাওড়ার উদ্দেশ্যে। এখন এতক্ষণে খাবারটা সার্ভ করলো, লাঞ্চটা, তো আমি দেখিয়ে দিচ্ছি কি দিয়েছে। দিয়েছে ডাল, নামমাত্রই মাংস রয়েছে এটাতে, হয়তো 2 পিস আছে, ভাত রয়েছে, এখানে একটা আলুর তরকারি মতো দিয়েছে, দই, আর এখানে একটা আচার। তো এই হচ্ছে বন্দে ভারতে দুপুরের লাঞ্চ, আর তার সাথে জল তো দিয়েই ছিল। বাস, এই হচ্ছে দুপুরের লাঞ্চ বন্দে ভারত। এটা হচ্ছে এমার্জেন্সি টক ব্যাক ইউনিট, মানে যখন কোনো তোমার কামরায় কোনো অসুবিধা হচ্ছে, যখন ড্রাইভারের সাথে কথা বলতে হবে, তখন পুশ টু টক সেই বাটনটাকে টিপে তখন তুমি ড্রাইভারের সাথে কথা বলতে পারবে, ট্রেনের ড্রাইভারের সাথে। আবার সুদৃশ্য এলইডি বোর্ডের দিকে চলে যাই, পরবর্তী স্টেশন কটক জংশন, এবং দেখবে তোমরা এটা 4টে ভাষায় দেখাবে, হিন্দি, প্রথমে তো বাংলা, তারপরে হিন্দি, তারপরে ইংলিশ, এবং সর্বশেষে আবার ওড়িয়া ভাষাতেও সেটা দেখাবে। এটা না বললেই নয়, সেটা হচ্ছে এদের ক্লিনিং স্টাফেদের কথা। এরা বারবারই এসে ক্লিন করে দিয়ে যাচ্ছে, ট্রেস বলো, তারপর নিচের ফ্লোরটা ট্রেনের, খুবই ভালো সার্ভিস দিয়েছে ক্লিনিং স্টাফেরা। বন্ধুগণ, লাঞ্চের পরে এখন একটা ডেজার্টে আইসক্রিম সার্ভ করে গেল। ভাতের সাথে, মানে লাঞ্চের সাথে 2 পিস রুটিও ছিল, সেটা আমি মেনশন করতে ভুলে গেছি, ওটাও লাঞ্চের সাথে ইনক্লুডেড ছিল। বন্ধুগণ, চোখে রোদ্দুর লাগার জন্য এই শেডটা এরা দিয়েছে, তো ওই সানগার্ডের মধ্যে একটা কাজ করছে, যদি চোখে রোদ্দুর লাগে তাহলে এটাকে নামিয়ে নেওয়াটা দরকার। ঘড়ি কাটা এখন 5:19, আর এখন এই বিকেলবেলা স্ন্যাক্সটা ওরা সার্ভ করে দিয়ে গেল। তো কী দিয়ে গেছে তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো বন্ধুগণ, দিয়ে গেছে একটা চিড়ে ভাজার প্যাকেট, একটা বাদাম চিট, একটা ম্যাঙ্গো জুস, আর এটা একটা খাস্তা কচুরি দিয়েছে ওই সস দিয়ে খাওয়ার জন্য। বাস, এই হচ্ছে স্ন্যাক্স বিকেলবেলা। ঘড়ি কাটা এখন 6:08, আর এখন এই চা দিয়ে গেল। অবশেষে হাওড়া জাংশনে এসে পৌঁছলাম। দেখতে পাচ্ছ পরবর্তী স্টেশন হচ্ছে হাওড়া জাংশন। তো এই সুদীর্ঘ যে জার্নিটা আমি ভাগ করেছিলাম 5খানা পার্টে, সেটা শেষ হলো আজকে হাওড়া স্টেশনে নেমে। চলছে যে শাড়ি, আমি ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। এখন আসবন চলছে যে শাড়ি, আমি ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প
পেয়ে গেলাম হাওড়া স্টেশন থেকে। হাওড়ার নতুন কমপ্লেক্স থেকে ট্যাক্সিটা নিলাম, কেননা বন্দে ভারত হাওড়ার নতুন কমপ্লেক্সে এসেই দাঁড়ায়। যেটা বলা সেটা হচ্ছে বন্দে ভারতের পরিষেবা কিন্তু ভালো, ক্লিনলিনেস সবসময় ওরা মেনটেন করছে, হাইজিনটা মেনটেন করছে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, কামরাগুলো রাখছে পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম রাখছে পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু খাবারের গুণগত মান আমার আপ টু দ্য মার্ক লাগলো না, তো ওটা একটু ইমপ্রুভমেন্টের দরকার আছে। আমি মনে করি আস্তে আস্তে ওরা করবে সেটা ইমপ্রুভমেন্ট। তাছাড়া ওভারঅল ঠিক আছে। এবং অন টাইম কি বিফোর টাইম ঢুকিয়ে দিয়েছে এবারে বন্দে ভারত, মানে 8:22-এ ঢুকিয়েছে, 8 মিনিট আগে ঢুকিয়েছে, 8:30 টাইম ছিল। তো ভালো লাগছে ফিরে আসতে পেরে আবার প্রাণের শহর, মনের শহর কলকাতায়, উৎসবের শহর কলকাতায়। তো ভিডিওটা ভালো লাগলে জানো তোমাদেরকে কি করতে হবে, বারবার করে বলছি না, ওই লাইক শেয়ার কমেন্ট করে দিও ভিডিওটাতে। আর হ্যাঁ, চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি এবার সাবস্ক্রাইব করে নাও, আরও এরকম ভালো ভালো ভিডিও আসছে। তো আজকে রাখি, পুরী ব্লগ এখানেই শেষ হলো। আবার নতুন কোনো ট্রাভেল ব্লগের দিকে এগিয়ে যাব আমরা সামনে ইন ফিউচারে। চলো টাটা, সবাই ভালো থেকো, টাটা।